উৎসব চলাকালীন শহরে যানবাহন নিয়ন্ত্রণ করতে ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হলো ইসলামপুর টাউন লাইব্রেরি হলে। উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি হরিপদ সরকার, আকিব হোসেন খান, ট্রাফিক ইন্সপেক্টর নির্মল সরকার, ট্রাফিক ওসি সহ বিভিন্ন ট্রাফিক বিভাগের আধিকারিকরা। আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন টোটো চালক, অটো চালক, বাস চালক, ট্যাক্সি চালক। অফিসিয়ালি পাবলিশ হবে, তখন সবাই জানতে পারবে। আর ওটাই বললাম যে বিভিন্নভাবে এটা জানিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় টিআইসাকে বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন, আপনারা অভ্যস্ত হয়েছেন। কারণ বিভিন্ন রাস্তায় যারা যারা আপনারা গাড়ি নিয়ে আসেন সেই মানসিকতাটা রাখবেন যে এই দিনগুলো আমরা একটু সকলের সুবিধার্থে নিজেরা আমরা একটু স্যাক্রিফাইস করব। আমরা পরিশ্রম করছি, পুলিশ জেলা আপনাদের পাশে সবসময় আছে, সবাই আমরা পরিশ্রম করে যাচ্ছি। তা আমরা রাস্তায় যখন চলি, এখানে যারা আসেন প্রত্যেকেই কিন্তু আপনাদের সাথে রাস্তায় বেশি সময় দেখা হয়, কারণ আপনারা বিভিন্ন গাড়ির সাথে জড়িত। আমাদের ট্রাফিক, আমরা রাস্তায় মানুষকে রাস্তা পাওয়া প্লাস আপনাদের গাড়িকে সঠিকভাবে বন্দোবস্ত করে পৌঁছে দেওয়া, এই কাজগুলো আমরা করি। এই যেমন যে কোনো ধরনের গাড়ি ব্যক্তিগত কিছু ব্যাপার কিছু থাকে সেটা আমরা করি। তোমার ধরো পুজো, এটা যে পুজো লাস্ট 5-6 বছর থেকে পুজোর কিন্তু একটা প্রচুর নিউজ বিভিন্ন জেলা থেকে কিষানগঞ্জ, বিহার সাইড থেকে আসছে। এটা পরিশ্রম করি, সেই পরিশ্রমটা যেন আমাদের সার্থক হয় আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে। তাই এই পুজোর দিনগুলোতে যে নির্দেশিকা আমরা অফিসিয়ালি ভাবে দিব, সেই নির্দেশিকা আপনারা মেনে চলবেন। আমরা অ্যানাউন্সমেন্টও চালাবো। আপনাদের থেকে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যে আপনারা এই প্রচারটা সবাইকে একটু জানিয়ে রাখবেন, যেহেতু আপনাদের কন্ট্রোলে সবাই আছে, সবাই বিভিন্ন ইউনিয়নের হয়তো হেড আছেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা ছড়িয়ে দিতে পারবো অফিসিয়ালি ভাবে। আর আপনাদের যে মিটিংটা হলো, এই মিটিং কিন্তু আমরা প্রত্যেকটা ফেস্টিভ্যালে করে থাকি, তার ফল আমরা পাই। তাই আমরা এই কোঅর্ডিনেশন মিটিংটা আমরা কিন্তু করি। আমাদের বড় সাহেবের নির্দেশে মিটিংটা হচ্ছে, এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় ট্রাফিক। আমরা সব বিষয়ে বললাম, টাইম টেবিল সবকিছু আপনাদেরকে আগামীকাল সেই আরো ক্লিয়ার আপনারা পেয়ে যাবেন। যে কিছু পরিবর্তন গতবারের যা ছিল হয়তো থাকবে না, কিন্তু আমরা এই 7টা দিন যেন আমাদের পুজোর আনন্দটা আনন্দের মধ্যে থাকে, যেন নিরানন্দ না হয়। সহযোগিতা আপনাদের একান্ত কাম্য। সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন।